এখন তো বিতর্ক এটাই লাগবে, যেহেতু ম্যান্ডেট তো আমি পেয়েছি, ম্যান্ডেট যেহেতু পেয়েছি তাহলে আমার মতো করে আমি সংস্কারের কাজ করব, মানা করতে পারবেন? আমি তো নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, আমি যেগুলোতে যেভাবে ডিসেন্ট দিয়েছি সেইভাবেই করব, আপনি মানা করবেন কীরকম করে? বিতর্ক তো উঠেছে সংবিধানের মধ্যে এই রকম শপথ দেবার কোনো প্রশ্ন নাই, তাহলে শপথ নেব কেন? আমরা বরঞ্চ তফসিলের মধ্যে নিয়ে আসবো, আমরা বরঞ্চ এটা ঠিক করব যে কোন পদ্ধতিতে শপথটা হবে এবং তারপরে শপথ দেব, কোনটা ঠিক? আচ্ছা, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো এই জুলাই সনদ বড় নাকি পার্লামেন্ট বড়? কোনটার শক্তি বেশি? 12 তারিখে যখন সংসদ বসবে তখন সংসদের সিদ্ধান্ত চূড়ান্ত, নাকি জুলাই সনদে যা লেখা আছে সেই সিদ্ধান্ত মানতে হবে? মানবার জন্য এই সংসদ কি বাধ্য? অনেকগুলো জায়গা ছিল যে জায়গাগুলো আমরা তখন ভালো করে চিহ্নিত করিনি, স্পষ্ট করিনি, যার ফলে আমরা সবাই আশঙ্কা করছি হয়তো জুলাই সনদ বাস্তবায়িত হবে না। সবাই না হলেও কেউ কেউ আশঙ্কা করছি, কেউ কেউ প্রশ্ন তুলছি, আবার একই সঙ্গে বলছি আমরা খুবই দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করব। যারা যারা জাসদ করেন তাদের মতো না, খেয়াল করবেন, আমরা যারা জাসদ করেছি 72-এ দলের ঘোষণা দেওয়ার পরদিন থেকে সরকারের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের কথা ঘোষণা করেছিলাম। ওটা কি ঠিক ছিল? ওটা কি গণতন্ত্র নির্মাণের পথের জন্য যথার্থ হয় কি না সেটা তো আলোচনা করবেন, কিন্তু আজকে কোনটা ঠিক তাও ঠিক হয়নি। এই জন্যে আমি বলি, আসলেই এরকম একটা আয়নার সামনে দাঁড়ান, যে আয়নায় নিজেকে দেখতে পান, যে আয়নায় ভবিষ্যৎ দেখতে পান, যে আয়নায় দেশকে দেখতে পান, যে আয়নায় দেশের ভবিষ্যৎ দেখতে পান, এবং সেই রকম করে নিজেদেরকে নির্মাণ করবার চেষ্টা করেন। আচ্ছা, জেএসডি কি সরকারি দল নাকি বিরোধী দল? হাসনাত কাইম বোধহয় বিরোধী দল, এটা উনি তো সংবাদ সম্মেলন করেছেন, বলেছেন। নাগরিক ঐক্য কি সরকারি দল নাকি বিরোধী দল? একেবারে সবাই চুপচাপ হয়ে গেলেন, কেন কি ধান্দা লেগে গেলেন? বক্তৃতা শুনে কি হচ্ছে, অবাক হচ্ছেন? কিন্তু এগুলো ভাববার বিষয়। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি একটা গ্রে এরিয়াতে দাঁড়িয়ে আছি, একটা ধূসর এরিয়া, একটা রংবিহীন এরিয়াতে দাঁড়িয়ে আছি। আমি এখন পর্যন্ত মনে করি এই সরকারের কাছে আমি অনেক প্রত্যাশা করতে পারি, কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেভাবে নিয়োগ করা হলো তাতে একটু ধাক্কা খেলাম। এরকম আরও কিছু বলতে পারি। এরকম একটু আগে সালাম বললেন না, যেগুলো ভুল মনে করেন, সমালোচনা করেন, ধরিয়ে দেন, সেরকম ধরিয়ে দেওয়ার মতো না। তোমাদের মাইকটা একটু সমস্যা, একেবারে গলার সাথে মিলিয়ে এরকম কথা বলা যায়নি। তারপরে চেষ্টা করছি আমরা সেই সমালোচনা করবার জায়গায় তৈরি করি। দেখেন, ভারত যখন ভেঙে গেল তখন বিরাট সমস্যা তৈরি হয়েছিল। বিরোধী দল কি হবে? দল তো একটাই, কংগ্রেস। আমি আজও বলি আপনাদের কাছে, এই যে 12 তারিখে নির্বাচন হলো তার আগে এই প্রশ্ন আমাদের মধ্যে আসছিল, যেরকম রাশিয়া চলে যাবার পরে সারা বিশ্বে আমেরিকা একক দল, তেমনি আওয়ামী লীগ এবং তার সঙ্গী সাথীরা পলায়ন করবার পরে বিরোধী দল কে? আপনার তো ভাবতে হবে কে বিরোধী দল। বাস্তব হচ্ছে ওইটা যদি কিছুই বিবেচনা না করেন তাহলে ফলাফল যা হয়েছে তাই হওয়ার কথা। নেহেরু করেছিলেন, তখন ফার্নান্ডেসকে ডেকেছিলেন, অন্যান্যদের ডেকেছিলেন, ডেকে বলেছিলেন বিরোধী দল যেহেতু নাই তোমরা বিরোধী দল তৈরি করো, আমি চাই একটা প্রগতিশীল গণতান্ত্রিক দল তৈরি হোক। শেষ পর্যন্ত সেই দল দাঁড়াতে পারেনি, দাঁড়িয়ে গেছে বিজেপি। কিন্তু আজ আমার দেশের বিরোধী দল, রাজপথের কথা আমি জানি না, সংসদের মধ্যে বিরোধী দল তো নির্ধারিত হয়ে গেছে, রাজপথের বিরোধী দল কে হবে? আমি যদি বিরোধিতা করি আপনার ভালো লাগবে? আমি যদি বিরোধী দল করি সেই বিরোধী একেবারে তীক্ষ্ণভাবে বিরোধিতা করব, যেটা যৌক্তিক, অন্যায় বলবো না, গোয়ার্তমি বলবো না, জেদাজেদির কথা বলবো না, হটকারিতা করবো না, কিন্তু একটা গঠনমূলক বিরোধী দলের মানে কি? সেই গঠনমূলক বিরোধী দলের মানে কি এই যে আগে থাকতে জনগণকে সতর্ক করব না, দেখব মাত্র ছিলাম 12 জন, এখন হয়েছি কতগুলো দেখেন, দিন দিন শক্তি বাড়ছে, ইনশাআল্লাহ আগামীতে আমরা নির্বাচনে জিতে ক্ষমতায় যাব। তাহলে আপনার রায় একরকম। আর যদি আপনি সত্যি সত্যি মনে করেন
যে বিরাট একটা দায়িত্ব সামনে আছে, সেই দায়িত্ব ঝগড়া করবার জন্য নয়, মারামারি করবার জন্য নয়, বরঞ্চ লড়াই যাকে বলে রাজনৈতিক লড়াই, সেটা করার মধ্যে দিয়ে সেটা গঠন করতে চাই। তাহলে মন সবার বড় হতে হবে, উদার হতে হবে, সাহস যেরকম আছে যেমন ছিল জাসদের সেই রকম নিয়ে, প্রজ্ঞা নিয়ে, বিচক্ষণতা নিয়ে, বর্তমান সময়ের অভিজ্ঞতা নিয়ে যাতে আমরা সামনে যেতে পারি, সেই পথে যাবার চেষ্টা করতে হবে।